নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বাক্সা জেলা কারাগারের সামনে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জ, গাড়িতে অগ্নিসংযোগ। মন্দিরের পাশে মদের দোকান খোলা নিয়ে শ্রীভূমির দাসপট্টিতে উত্তেজনা। প্রেমিকের ব্ল্যাকমেলিংয়ে অতিষ্ঠ হয়ে যুবতীর আত্মহত্যা বদরপুর কামরাঙ্গীতে। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তে 6 কোটির ইয়াবা সহ এক বাংলাদেশি আটক। আপনাদের জনপ্রিয় ঈশান বাংলা নিউজ এখন প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে। নতুন আঙ্গিকে, নতুন প্রযুক্তি নিয়ে এবার আপনাদের সামনে এসেছে ঈশান বাংলা নিউজ। আপনারা প্রতিদিন পাবেন প্রত্যেক ঘটনার বিবরণ। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রতিটি ঘটনার আপডেট এখন থেকে প্রতিদিন আপনারা দেখবেন। সবসময় চোখ রাখুন ঈশান বাংলা চ্যানেলে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাক্সা জেলা কারাগারের সামনে উত্তপ্ত পরিস্থিতি, উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। জুবিন গর্গ মৃত্যুকাণ্ডে সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত সহ 5 অভিযুক্তকে বাক্সা জেলা কারাগারে আনার পরই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জুবিন গর্গের মৃত্যুর ন্যায়ের দাবিতে শত শত পুরুষ মহিলা এদিন কারাগারের সামনে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। কাতারে কাতারে জুবিন অনুগামীরা জেলের সামনে জমায়েত হন। কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চারিদিকে গুলির শব্দ শোনা যায়। কয়েকটি স্যাটেলাইট চ্যানেলের গাড়িতে অগ্নিসংযোগ করার চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। পাথর বৃষ্টিতে পুলিশ সহ একাধিক লোক আহত হয়েছেন। বিস্তারিত দেখুন দিলওয়ার হোসেন বরভুইয়ার রিপোর্টে। আমার বাচ্চা জেলত কোনো কয়দি নাই, সেই কারণে সরকারে নানানটা চাল কৰি আনি আমার বাচ্চা জেলত থৈছে। সেই কারণে আমি এই কথা কোনো মধ্যে মানি লব নোৱাৰো। আমি ফাঁচি দিব লাগে। আজি বাস্কাৰ কাৰাগাৰৰ সন্মুখত যি ঘটনা ঘটিছে সি সঁচাকৈয়ে অত্যন্ত দুখজনক আৰু আমি সকলোৱে অত্যন্ত মনো কষ্ট পাইছোঁ। কাৰণ অসমৰ দৰে এখন সভ্য দেশত বা ভাৰতৰ দৰে এখন সভ্য দেশত ন্যায় প্ৰদানৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ বাবে আদালতৰ ওপৰত আমি সদায় আমাৰ বিশ্বাস ৰাখিবই লাগিব। মহাত্মা গান্ধীৰ মৃত্যুৰ পিছতো ন্যায়ৰ প্ৰক্ৰিয়া হৈছিল আৰু নাথুৰাম গডছেক শাস্তি দিবলৈও তেতিয়াও ন্যায়ালয়ে 1 বছৰৰ পৰা 2 বছৰ সময় লৈছিল। ৰাজীৱ গান্ধীৰ মৃত্যুৱে হওক, ইন্দিৰা গান্ধীৰ মৃত্যুৱে হওক, প্ৰত্যেকটো ঘটনাৰ শাস্তি ন্যায়িক প্ৰক্ৰিয়াৰ মাজেৰে হৈছিল। আজি ৰাজনৈতিক দলসমূহে ৰাইজক, সাধাৰণ ৰাইজক যি সঁচাই জুবিনক প্ৰাণ ভৰি ভাল পায়, জুবিনক প্ৰাণৰ শিল্পী, জুবিনক আপোন বুলি ভাবে, আমাৰ দৰে অসংখ্য যি জুবিনৰ অনুৰাগী, তেওঁলোকক উত্তেজিত কৰাৰ বাবে যি প্ৰচেষ্টা, মই ভাবো যে ই সঁচাকৈয়ে অসমৰ স্বাৰ্থত নহয়, ই বহু দিনলৈ অসমক ক্ষতি কৰিব। CA আন্দোলনে যেনেকৈ অসমক বহু দিনলৈ ক্ষতি কৰিছিল, এই ব্যৱস্থাটোৱে অসমক বহু দিনলৈ ক্ষতি কৰিব। মই ৰাইজক আহ্বান জনাম যে যাৰ
ৰাজনৈতিক উদ্দেশ্য আছে তেওঁলোকক ৰাজনীতি কৰিব দিয়ক, কিন্তু সাধাৰণ জনতাই ন্যায়ালয়ৰ ওপৰত বিশ্বাস ৰখা উচিত আৰু অসম পুলিচে নিৰ্ধাৰিত সময়ত তদন্ত শেষ কৰি ন্যায়ালয়ৰ সন্মুখলৈ জুবিনৰ ঘটনাত দোষী সকলোকে ন্যায়ালয়ৰ সন্মুখলৈ লৈ যায়। মন্দিরের পাশে মদের দোকান খোলা নিয়ে শ্রীভূমির দাসপট্টিতে উত্তেজনা, স্থানীয় মানুষ এবং দোকান মালিকের বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শহরের দাসপট্টি এলাকায় নতুন করে মদের দোকান খুলতে বাধা দেন স্থানীয়রা। দোকান মালিকের ছেলে স্থানীয়দের অশালীন ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি আজহার উদ্দিন খানের রিপোর্টে। আর আমাদের যত আমলা আছে, বড় অফিসাররা আছে, সবার অফিসের কাছে আমরা যাব, যে সবার কাছে কমপ্লেন করব যে এই কান্ট্রি স্পিরিটের দোকানটা যাতে এখানে না খুলে। কারণ আমাদের এই যে পাড়াপতি সব আছে, দেখুন ছোটো ছোটো বাচ্চারাও আছে। উনি একটা বন্ড উনি একটা একটা মদের বন্ড অলরেডি চালাচ্ছেন এখানে। মদের বন্ড চালিয়ে এখন উনি চাচ্ছেন যে এইখানের মধ্যে একটা কান্ট্রি স্পিরিটের মানে সুলাই মদ যাকে বলে, এই পল্টু, আপনারা জানবেন এই পল্টু মদের দোকান উনি খুলবেন, এই যে এই ভদ্রলোক। ঠিক আছে, এখন আপনারা বিচার করেন যে পল্টু মদের দোকান যদি এই বাড়ির সামনে, এই যে আমাদের বাড়ির সামনে অপোজিট সাইডে যে পল্টু মদের দোকান খুলে উনি, আমরা বউ চলে কেমনে থাকবো? আমাদের তো পরিবার আছে। হ্যাঁ, এই যে রাত্রেবেলা মদের আড্ডা, বাজারে এই সামনে সন্ত্রবাজার, এই আড্ডার যন্ত্রণা আমরা থাকতে পারি না, সারা রাত্র এখানে মদের উপদ্রব করে। এখন ঘরের সামনে একটা পল্টু মদের দোকান খুলছে উনি। আমরা সবাই এসেছি উনাকে প্রোটেস্ট করতে, যে দাদা আপনি খুলেন না, যে আপনি খুললে আমাদের অসুবিধা হবে। আমরা শান্তিপূর্ণভাবে ওনার কাছে বলেছি, কিন্তু আমাদের শান্তিপূর্ণ কথা না মেনে উনার ছেলে, আপনার কাছে রেকর্ডিং আছে, আমাদেরকে ধাওয়াইয়া এসেছে মারার জন্য। হ্যাঁ, উনার বিরুদ্ধে আমরা এখন কমপ্লেন করবো, উনার বিরুদ্ধে আমরা এখন FIR করবো যে আমাদের এই বাচ্চা কাছে বউদের সবাই এই মেয়ে লোকের গায়ে হাত তুলতে এসেছে। প্রেমিকের ব্ল্যাকমেলে গিয়ে অতিষ্ঠ হয়ে যুবতীর আত্মহত্যা বদরপুর কামরাঙ্গীতে। বছর 24-এর যুবতী বসুমতী দাস গত 11 অক্টোবর গলায় ওড়না বেঁধে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বদরপুর বানিয়াগোল গ্রামের শফিক ভট্টাচার্য ওরফে ভিকির সঙ্গে গত 3 বছর থেকে প্রেমের সম্পর্কে ছিলেন বসুমতী। অভিযোগ, ভিকি প্রেমের নামে প্রতারণা চালিয়ে গেছে বসুমতীর সঙ্গে, প্রায় টাকা আদায় করত সে। সম্প্রতি বসুমতীর কাছে এসে 2 লক্ষ টাকা দাবি করেছিল। টাকা না দিতে পারায় বসুমতী আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ। আমার মেয়ে মারা গেল কিতা লাই বাবা, ওই তোমার না মোবাইল লগাইছি, পিতা ওরে তাই মোবাইল লগাইছে, মোবাইলটা থানার দিছে, থানার বিচার করে। আর প্রশাসনের কাছে আমার মেয়ের উচিত বিচারটা চাই। আমার মেয়ে জেলা শান্তি পায়, মেয়ে তো হইতাম না, উচিত বিচারটা চাই, আর কিছু নাই রে বাবা। আমি বাইরে আসছিলাম, আমার ভাইও বাইরে আসছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যারে কাজে গেছি গিয়া, যখন আমি আমার কাজ সারিয়া ইয়া উঠি, আর তখন মানে আমার মায়ে চিৎকার করছে যে তাড়াতাড়ি করার পরে আমি এখান থেকে দৌড় মারি গেছি। যাওয়ার পরে মা বলছেন দরজা বইতে আমি দরজা টান মারিয়া ভাঙছি, চিৎকারি সহ ভাঙিয়া দিকে আমার বোন এরকম মানে একটা কাজ করছে। করার পরে আমি তো মানে খুব অবস্থা, তোলামারি ধরার পরে আমার মা আইসেন, মারা খুঁজি ওটা ধরো, আমার বৌদি পাশে বৌদি তারাও আসলা, মানুষ আসলা, তোলামারি ধরছেন। আমি দাঁড়াদাঁড়ি একটা দা নিয়ে রসি কাটিয়া আমার বোন দিয়ে চেষ্টা করছি আমি করার লাগে, মুখের মধ্যে দিছি। তারপরে আমি বেহুশ হয়ে যাই। আমার ভাইয়ে আমার বোন দিয়ে লইয়া সিভিল হসপিটালে যায়। যাওয়ার পরে এখানে টানা সবাই এখানে হয়েছে যায়, তাই আর নাই আমরা ইয়ে নেই। তারপরে আমরা পুলিশে সবাই হওয়ার পরে আমরা যে সময় সে দিছে আর কি, এই সময় ওটা হয়েছে কিছু বুঝ পাইছি না, তখন তো মানে আছি, সেন্সলেসই আসলাম। যেরকম যেটা হয়েছে হওয়ার পরে আমি তো পোস্টমর্টম করাইয়া আমার বোনটা লইয়া আইছি। আবার পরে রাত্রেবেলা আমার বোনের একটা মোবাইল আসছিল, ওটা আমি পাইছি। পাওয়ার পরে এই মোবাইলের লোকটাও আমরা বড় মানুষে একটাই মোবাইল আমরা কাছে ফোন করার লাগিয়া, ওই মোবাইল দিয়া প্রায় সময় মানে আমার বউয়ে বা আমার ভাইয়ে ফোন করতো। বউয়ে এই লোকটা মানে জানছে, কারণ তাই আমার কোনো সময় ফোন করতো, আমি গরু আবার লাগিয়া, আমার বউর কাছে কোনো মোবাইল নেই।
শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তে 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক বাংলাদেশিকে আটক করল বিএসএফ। মঙ্গলবার রাতে শ্রীভূমির সীমান্তবর্তী শেখরবন্দ এলাকা থেকে ইয়াবা সহ বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়েছে। আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। পরে ট্যাবলেট সহ বাংলাদেশিকে পুলিশে সমঝে দিয়েছে বিএসএফ। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা। কালি এটা ড্ৰাগছ ভিডিঅ অপাৰেশ্যন হৈছিলে, চ' সেই বিষয়ে আপোনালোকক ক'বলৈ ওলাইছোঁ। যোৱাকালি প্ৰায় ৰাতিপুৱা 6:30 বজাত আমাৰ যিটো শেখৰবন এৰিয়া হয় সদৰ থানাৰ অন্তৰ্গত, তাত 16 বেটেলিয়ন BSF এজন ছাছপেক্ট স্পট কৰিছিলে। তেওঁলোকে সন্দেহ কৰিছিলে যে তেওঁলোকৰ লগত কিবা ড্ৰাগছজাতীয় বস্তু থাকিব পাৰে। তেতিয়া আমাক জনোৱা হ'ল আৰু আমাৰ টিম গৈ সেই ব্যক্তিজনক চাৰ্চ কৰিলে আৰু চাৰ্চ কৰোঁতে আমি টোটেল 22,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই ইয়াবা টেবলেটখিনিৰ আনুমানিক বজাৰ মূল্য প্ৰায় 6 কোটি টকা হ'ব। আৰু এই সংক্ৰান্তত যিজন ব্যক্তিৰ পৰা আমি ৰিকভাৰী কৰিলোঁ, তেওঁক সোধপোছ কৰি গম পোৱা গ'ল যে তেখেত অৰিজিনেলি ইজ এ বাংলাদেশী নেশ্যনেল। তেখেত এজন বাংলাদেশী হয়। তেখেতৰ নাম সেলিম আহমেদ, 48 ইয়াৰ্ছ তেখেতৰ বয়স। তেখেত পপনা ভিলেজ, জকিগঞ্জ থানাৰ অন্তৰ্গত, চিলেট ডিষ্ট্ৰিক্টৰ, বাংলাদেশৰ হয়। বাকী আমাৰ তেখেতে ক'ৰ পৰা পাইছিলে, ক'ত লৈ গৈ আছিলে ড্ৰাগছখিনি, এই গোটেইখিনি তদন্ত আমাৰ অব্যাহত আছে আৰু আপোনাক সময় জনোৱা হ'ব। থেংক ইউ। সবুজায়নের থিম নিয়ে এবারের কালী পুজোয় দর্শনার্থীদের আকর্ষিত করতে চাইছে শিলচরের শ্রীমাপল্লী কালী পুজো কমিটি। এবার 32তম বছরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পুজো কমিটি। সবুজায়নকে থিম করেই এবার মণ্ডপ সাজিয়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় জনগণকে সচেতনতার বার্তা দেবে পুজো কমিটি। আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পুজো কমিটির কর্মকর্তারা। রবিবার পুজো মণ্ডপ উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গণধীশানন্দজি মহারাজ। আমাদের এবারের কালী পুজো 32 বছরে পা দিল। আর আমাদের এবারের পুজোর থিমটা হলো গিয়ে, আমরা যতই দুঃখে থাকি না কেন, সবুজ কিন্তু আমাদেরকে সব কিছু ভুলিয়ে দেয়। সবুজ আমাদেরকে বেঁচে থাকার আশ্বাস দেয়। তাই আমরা সবাই মিলে সবুজকে ধ্বংস না করে আমরা সবুজকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। এটার উপরেই আমাদের এবারের পুজোর থিমটা আর কি। আগামী রোববার বিকেল 5:30 আমাদের মণ্ডপ উদ্বোধন হবে। আমাদের মণ্ডপ উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজজি। তাই আমি সবাইকে বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই এসে আমাদের মণ্ডপটা পরিদর্শন করবেন। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন। আমাদের এই পুজো অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর 2-3 দিন থাকে আমাদের এই পুজোর মণ্ডপটা আর কি। পুজো সবাই মিলে একটা মানে দিনরাত সবাই মিলে, আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে মানে মণ্ডপটাকে সাজিয়ে তোলা। আমরা হলো 2টা গাছ আছে, গাছের মধ্যেখানে একটা পাখির বাসা আছে। এখানে একটা ছোটো মোটো একটা বাচ্চা থাকবো। বাচ্চাটা আরেকজনে কুটাল দিয়ে কাটে। আমরা ওটাও বুঝাইছি যে গাছের প্রাণ আছে, খাটিও না কেউ। স্ট্রাকচার তো মোটামুটি মানে খালি স্ট্রাকচারটা হয়েছে, বাচ্চা উচ্চার মোটামুটি স্ট্রাকচার হয়েছে, মানে বাচ্চাটাই কেন থাকবো, মানে ওটাও বুঝাইবো মানুষের যাতে গাছের প্রাণ আছে, তোমরা গাছ কাটিও না। আমরা পূজার জিনিসপত্র, পূজার কাজ সব আমরা নিজেরাই করি। আমরা পাড়ার সব বউরা মিলিয়েই এইগুলা সব কিছু করি, কারণ এটার আনন্দ আমরা অনেক বেশি। আমরা এই পূজার অপেক্ষা একদম, এবার পূজা শেষ হওয়ার পর থেকে আগামী বছরের অপেক্ষা করি, বা গতবারের পূজা শেষ হইতে না হইতেই আমরা এইবারের পূজার অপেক্ষা করতে থাকি। আমরা সবাই মিলিয়া পূজার আনন্দ ফুর্তি, ফুল বেলপাতা আনা, প্রসাদ তৈরি করা, ঠাকুরের সারা রাত জাগিয়া পূজা আনন্দ করা, আমরা সবসময় এইরকম। কালী পূজার আগের দিন যেমন আমরা সবে একসঙ্গে লাড্ডু বানাই, সব বউরা মিলিয়ে একসঙ্গে লাড্ডু বানানি বা যা যা থাকে। তারপর কালী পূজার বিকাল থেকেই সব একসঙ্গে বইয়া সব প্রসাদ রেডি করা, ফল কাটা, সবজি কাটা, ভোগের সব আয়োজন সব আমরাই করি। পাড়াতে আমরা সবাই মিলে পূজা করি। আমরা 12টা ফ্যামিলি আছি পাড়াতে। আলগাপুরে বুধবার অনুষ্ঠিত হলো হাইলাকান্দি বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে এদিন ভিড় উপচে পড়ে। মোট 28টি ওপিডি খোলা হয়েছিল। দিব্যাঙ্গদের এদিন ডিজেবল সার্টিফিকেট প্রদান করা হয়। প্রায় 500 জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। हमारे एडीसी हेल्थ श्री ठेके साहब, रिप्रेजेंटेटिव ऑफ एमपी और हमारे सभी गणमान्य अतिथि, आप सभी को मेरा नमस्कार। गवर्नमेंट ऑफ असम की स्कीम सुश्रुषा सेतु के तहत हर एक एलएसी के अंदर एक मेगा हेल्थ कैंप ऑर्गेनाइज किया जा रहा है। आज हाइलाकांदी डिस्ट्रिक्ट में ये दूसरा मेगा हेल्थ कैंप है जो कि अलगापुर आटीसरा कॉन्स्टिट्यूएंसी के लिए ऑर्गेनाइज किया गया है। इस कैंप के तहत
59 हेल्थ कैटेगरीज के अंदर 0 to 18 ईयर्स ऑफ एज को प्रायोरिटी देते हुए हम लोग बच्चों को स्क्रीन करेंगे, उनको ट्रीटमेंट के लिए रिकमेंडेशन देंगे और उनको रेफरल प्रोवाइड किया जाएगा। फेज 2 में यही हेल्थ कैंप मेडिकल कॉलेजेस में होगा, जहां पर उनको और अच्छा ट्रीटमेंट के लिए उनको बताया जाएगा। और उसके बाद फेज 3 में जो भी उनके ट्रीटमेंट के लिए जरूरत होगी, चाहे वो असम में चाहे आउटसाइड असम, गवर्नमेंट ऑफ असम इंश्योर करेगी कि उनका पूरे तरीके से ट्रीटमेंट किया जाए। इस हेल्थ कैंप के तहत बहुत सारी स्पेशलाइज्ड सर्विसेज दी जा रही हैं, जैसे कि पीडियाट्रिक्स, ओपीडी, मेडिसिन, ईएनटी, आई, सर्जरी, न्यूरोलॉजी, कार्डियोलॉजी, गाइनोकोलॉजी एक्सेट्रा। বরখলার নারায়ণছড়ায় পিএম আবাসের জিও ট্যাগিংকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকা। নিজেদের ব্যক্তিগত রাশ মেটাতে উঠে পড়ে লেগেছেন একাংশ ব্যক্তি। এমনই অভিযোগ স্থানীয়দের। গত সোমবারের এই ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। এটা তো আমার বোনের তো বিয়ে কোনো কিছু হয়েছে না, বোন তো হয়ে থাকবো। আমার 2 ছেলে আছে, তারা ভবিষ্যতে আমার গো যদি ছাড়ে না, বোন খার বাসাত গিয়ে থাকবো। আমার রেশন কার্ড যেটা গিয়ে পুরানা আমার বাপ দাদার যেটা রেশন কার্ড এটা পর্যন্ত আমি আমার বোনের নামে করিয়া দিছি। আর এখন তাই যদি আলাদা একটা কোনো কিছু থাকে না, এখানে আমরা আই যাচ্ছি খাইল নাই মরিজি মুখে, আমার 2 ছেলে আছে, যদি তাই ফিসিরে জায়গা দেয় না, ওই কারণে আমারটাও তো এইরকম। ঘটনার ব্যাপারে তো আমি খুব একটা কইতে পারতাম না, কিন্তু আমরা যে হাটানের ওয়াইফের যে মেম্বার বানাইছি, আমরা এখানে টোটাল ভোটার হইল গিয়া 600 650 ভোটার। এর মধ্যে মুসলিম ভোটার আছে মাত্র 114টা। তার যদি ক্যারেক্টার খারাপ থাকতো, যে আমরা এই 500 ভোটারে কি তারে ভোট দিত। তার যদি ক্যারেক্টার খারাপ থাকতো, তাহলে তো কোনোদিনও তারে ভোট দিত না। তার ক্যারেক্টার ভালো থাকায় তো এই 500 হিন্দুর ভিতরে 250-300 হিন্দু তারে ভোট দিচ্ছে। যখন এই বেচারা দাঁড়াইতো, তখনই বুঝি বাবার তুমি দাঁড়া, আমরা সাপোর্ট করি, আমরা জিতাই না। কারণ আমি তো তার বাবার লগর, তারা তো তারা ফ্যামিলির কাহিনী আমার জানা আছে। এই কারণে তার ওয়াইফের করেছি, দাঁড়ানি করাইছি, দাঁড়া করে। তারা তো একটা মামলা দিছে যে টাকা মোবাইল মারি দিছে না, টাকা মোবাইল মারি দিছে। হে তো অন্য ওয়ার্ডে, আমার ওয়ার্ডে হে কি লেগে, আমার ওয়ার্ডে তো হে দখল দেওয়ার কোনো ইয়ে নাই। আমার ওয়ার্ডে আইয়া হে যে এখানে ইয়ে করতো, কি ভিডিও করার তো কথা না। তার ওয়ার্ডের যদি কোনো কিছু হইতো, হে তার রানীঘাটের মানুষ, আমার ওয়ার্ডে আইয়া তো হে ভিডিও করার কথা না। হে যে কইছে ইয়ে তার হয়েছে, কিতাব হয়েছে তার মোবাইল আসছে, তো তারা কে কইছে কেন মোবাইল লইয়া আইবার লাগি? মোবাইল তো যেটা 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 আত্ম কি তার ফোর্সে দৌড়িয়ে লাইছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্মদিন পালন করল শিলচর জেলা কংগ্রেস। এদিন ইন্দিরা ভবনে ডক্টর কালামের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস নেতা কর্মীরা। প্রয়াতের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার দর্শনের পথে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন বক্তারা। বিকেলের দলীয় কার্যালয়ে মোমবাতি জ্বালিয়ে ডক্টর এপিজে আব্দুল কালামকে স্মরণ করে কংগ্রেস। আজ আমাদের এপিজে আব্দুল কালাম, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, আজকে ওনার 94তম জন্মদিবস। এই জন্মদিবস আমরা জেলা কংগ্রেস পালন করেছি। আমরা প্রথমেই ওনার প্রতিকৃতিতে এইমাত্র মাল্যদান করলাম, এরপরে ওনার জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে। তারপর বিকালবেলা আমাদের এখানে মোমবাতি এবং ক্যান্ডেল প্রদর্শনী হবে। এই এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের একজন মিসাইল ম্যান, তিনি একজন বৈজ্ঞানিক, তিনি ভারতবর্ষকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। উনার শিক্ষা আমরা গ্রহণ করে যাতে চলতে পারি। তিনি ছিলেন সাধারণ মানুষের দরদি, সবেতে শিশুদের দরদি, ছাত্রদের দরদি। তিনি বুঝতেন যে ছাত্ররাই একদিন ভারতবর্ষের ভবিষ্যৎ, তাদের কথা চিন্তা করতে হবে। আমরা এপিজে আব্দুল কালামের যে আদর্শ, এই আদর্শ যদি ছড়িয়ে দিতে পারি, ভারতবর্ষের সমস্ত মানুষকে এক করে নিতে পারি, হাসি মুখে ভারতবর্ষের মানুষকে
গ্রহণ করতে পারি, তবেই ভারতবর্ষের অগ্রগতি সম্ভব, ভারতবর্ষের উন্নতি সাধন হবে বলে আমরা মনে করি। আমরা এই জন্য এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 1 বছর পেরিয়ে গেলেও মেলেনি সরকারি আর্থিক সাহায্য। কাটিগড়া গণিরগ্রাম এলাকার দিনমজুর বদরুল ইসলামের পরিবার আজও সরকারি সাহায্যের প্রতীক্ষায়। গত সেপ্টেম্বরে প্রবল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল তাদের বসতবাড়ি। প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজও সেই আশ্বাস অধরা। গত সেপ্টেম্বরও আমরা গরখান ওলা তুফানে ভাঙ্গিয়া পড়ছি। পড়ার পরে আমরা গিয়ে স্কুলে রয়েছি 10-12 দিন। রোয়ার পরে সালকের থাকি অফিস থেকে মানুষ আইসই না, আমরা ঘরের ফটো উটো তুলিয়া নিছই। নেওয়ার পরে আমরা রাঙ্গে খানা আনি দিছই, দিয়া কইসই ওখান দিয়ে তুমি তাই ঘর বানাইয়া থাকো আর আমরা সাহায্য করমু তোমার তান্ডি। আমরা অ্যাকাউন্ট নম্বর সারা নিছই না, আধার কার্ড। এখন পর্যন্ত আজ 1 বছর হয়ে গেছে, আমরা কোনটা পাইছি না। আর এখন আমার ছোট ছোট বাচ্চা 3-4 গু বেটায় মিস্ত্রি কাম করো, আমি ঘর বানাইবার কোনো আমার উচিত নাই। আমি যেন ঘর এখন বানাইয়া রইতাম, এখন আমি ঘরে খান আমার বাস ভেতর ভাঙ্গিয়া পড়ি যা। আমি আপনার কাছে ওখান প্রতিবাদ জানাই আর যেন আপনারা আমার একটা সাহায্য দেয়। এখন এবার ফিরিয়া সেপ্টেম্বরও তুফান দিছে, দেওয়ার পরে টিন টান সারা আমার খানা হয়ে গেছে, আমার রইবার কোনো উপায় নাই। আর বেটায় মিস্ত্রি কাম গরণ করিয়া তো এখন বর্তমান অবস্থায় কাম কাজ নাই বাড়িত বুয়া। আমি এখন কিলা গরো গান বানাইতাম, আপনারা আমার একটা সাহায্য করেন, তা দেও আপনারা একটা দিন আমারে। আমার ইন্দিরা বাসের গরোর নাম এখানে আছে, এখানে আই যাইব খাই লাইব কই আমার ইন্দিরা বাস গরো কেন দিন না স্যার। আমি বড় কষ্ট করি আর আপনারা আমার একটা সাহায্য করেন। পিএম আবাস যোজনায় বঞ্চিত হওয়ার অভিযোগে ক্ষোভের পারদ চড়ছে কাটিগড়ার হরিনগর জিপির চণ্ডীনগর ৫ম এবং ৬ষ্ঠ খণ্ড এলাকায়। এলাকার বঞ্চিতরা অভিযোগ করেছেন তারা যোগ্য সুবিধা প্রাপক হলেও তালিকায় তাদের নাম নেই। তারা এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। আমাদের এখানে জিআরটেক্স করে নিয়েছেন, কিন্তু আমাদের ফটো উঠিয়ে ডকুমেন্ট নিয়েছেন, কিন্তু আমরা কাজ সম্পূর্ণ করেননি। আমরা গরিব মানুষ টাকা পয়সা দিতে পারিনি বলে আমাদের কাজ সম্পূর্ণ করে গেছেন না। আর আমাদের কাছে টাকা পয়সা চেয়েছেন, আমরা তখন টাকা পয়সা দিতে পারিনি। আমরা গরিব, খুবই গরিব ছিলাম, আমরা কোনোদিনও ঘর পাইনি। আর আমাদের বলেছেন তোমারটা কোনোদিনও মিস হবে না, তোমরা ঘর পেয়ে যাবে, কিন্তু আমরা ঘর পেয়েছি না এখন। কিন্তু আমাদের এটার লিস্টে আসেনি। এখন তারপরেও ডকুমেন্ট নিয়েছেন, আবার অ্যাকাউন্ট সহ ডকুমেন্ট আবার এসে নিয়েছেন। নেওয়ার পরেও বলেছেন যে তোমাদেরটা শিওর হবে, তোমরা ঘর পেয়েছো না, কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা কোনোদিনও ঘর পাইনি, কিন্তু তাই আবার এখন লিস্ট আসার পরে আমরা বলেছি যে লিস্টে আমাদের নাম কেন আসেনি। তাই যোগাযোগ করেছি, তখন বলেছেন যে আমি এটা ডাউনলোড করতে পারিনি। এখন সরকারের কাছে যে চাই আমরা এটা আবার সম্পূর্ণ কাজ করে দেওয়া হোক। আমরা আমাদের কাছে 5,000 তারা 10,000 টাকা চাইছে, এরপরে আমরা বলছি না, আমরা অত টাকা দিতে পারতাম না, আমরা 1 টাকাও দিতে পারতাম না, আমরা গরিব মানুষ কইতেই দিব। এরপরে আমরা 5,000 করি দাও, আমরা কইছি না 5,000 করি আমরা ইয়ে করতে পারতাম না, আমরা দিতে পারতাম না। এরপরে না দেওয়ার কারণে গিয়া মানে তারা মানে এটা মানে ইয়ে করছে না। হরিনগর জিপি সেম কন্ডিশন ষষ্ঠমে এরকম সুমিত্রা রানী দাস জাবদা পঞ্চমে, কিন্তু কোনোদিনও আমরা গড় পাইনি। হ্যাঁ তোমরা গড় নেই, তোমরা পাবে, কিন্তু এখন লিস্ট আউট হয়েছে, লিস্টে দেখা গেল আমাদের নাম আসেনি। হ্যাপি দে জিআরটেক্স করেছেন। আমরা কোনোদিন আমরা গড় পাইছি না। আমরা মানে যারা মানে আমরা দেখিলেন সরকারেও দেখবা আমরা গড় পাইছি কিনা, কিন্তু মানে যারা পাইয়া গেছে একবার হয়ে গেছে, আগে হয়েছে ছেলেরা, এখন ভার বউরা, আমরা কোনোদিন গড় পাইছি না। এর কারণে আমরা মানে সরকারের কাছে মানে এটা মানে আমরা নিয়ে বিচার চাই। কোন জিপি? আমরা হরিনগর জিপি পঞ্চম করছে তারা করিয়া, এরপরে হয়েছে না, হয়েছে নেট না ডাউনলোড না, ওটাও পয়সা লাগিয়া পয়সা আমরা দিতে যদি 10,000 করে যদি দিতে দিব, আমরা কইছি আমরা তো 1 টাকাও দিতে পারতাম না, কইছে 5,000 করে দাও লাস্ট ফিনিশিং কইছে। এরপরে কইছে আমরা 5,000 টাকাও দিতে পারতাম না, আমরা কইতেই দিব, গরিব মানুষ আমরা কইতেই দিব। এর কারণে আমরা মানে লিস্টে নাম আইছে না। 26-এর বিধানসভা নির্বাচনে সোনাইয়ে মফজিল হোসেন বরভুইয়াকে কংগ্রেস টিকিট দেওয়ার দাবি উঠেছে সোনাইয়ের বিভিন্ন এলাকা থেকে। বুধবার সাতকড়াকান্দি জিপির ধনেহরিতে এক বিশাল জনসভায় দাবি উঠে। সভায় বক্তব্য রাখেন নূর আহমেদ চৌধুরী, আজমল হোসেন লস্কর, জ্যোৎস্না বেগম চৌধুরী, নাসিমা বেগম লস্কর সহ অন্যান্যরা। তান যে কলেজগুলোর থেকে আজকে আমরা এটা গ্রাম অঞ্চলের এত অঞ্চলের ছাত্রছাত্রী, অনেক ছাত্রছাত্রী পড়িয়ে আর কি, তারা এখান থেকে আজকে সরকারি চাকরি কর্তা
1 নম্বর 2 নম্বর কথা হলো দেখুন তান যে কলেজগুলো আছে এই কলেজগুলা আমরা এই প্রায় রাখবের মাঝে অন্য কারো এই কলেজগুলা নাই আর কি এটা গভর্নমেন্ট রিকগনাইজ কলেজ তান যে কলেজগুলো আর কি এটা 2 নম্বর কথা হলো আপনার তান যে একটা পাগলখানা আছে এখানেও প্রায় তাই বছরও মোটামুটি 100 জন পাগল যুবকরণ আর কি এটা তান খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রিতে তাই চালাইয়া তারা চিকিৎসা থেকে শুরু করিয়া খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করিয়া তাই এখানে দিচ্ছেন। এরপরে 4 নম্বর হলো আপনার দেখুন আপনার যে ওই যে কয়েকদিন আগে একটা ফ্লাড গেছে এই ফ্লাডও তাই অন্তত আমরা দেখছি অন্যান্য আরও তো বহুত মানুষ যারা স্কুলে আসলা তারা এখানে গেছেন নেতাসকল তারা গেছেন গিয়া তারা ও কথাটাও কইছেন যে আপনারা রিলিফ পাইছেন নি সরকারের রিলিফ আপনারা কোনো দেওয়া হয়েছে নি তারা জিজ্ঞাসা করিয়া আইছেন কিন্তু হাজিম অবজারভেশন পড়বইয়া তাই ও এক মানুষ আর কি তাই প্রথম দিন যাওয়ার সময় এক গাড়ি বিস্কুট লিয়া গেছেন এরপরে এখানে লিস্ট করিয়া আনছেন আনিয়া এর পরের দিন আবার প্রত্যেক মানুষের আর কি 60 থেকে 500 টাকার একটা প্যাকেটিং বানিয়ে তান পকেট থেকে তান নিজস্ব তহবিল থেকে আর কি এটা তাই প্রত্যেকের রিলিফ দিছেন। তো এরকম অন্তত 3 থেকে 4 লক্ষ টাকা তাই রিলিফও তান পকেট থেকে দিছেন। আর আজকে তাই আগামী 2026-এ তাই যে আমরা সোনাই সমষ্টির থেকে যে MLA প্রার্থী তাই কংগ্রেস দল থেকে টিকেটের আশাবাদী টিকেট পাইবাও তাই নিয়ে কথা হইতে আর আমরাও প্রত্যেক কংগ্রেস হাইকমান্ড থেকে শুরু করিয়া। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। বাক্সা জেলা কারাগারের সামনে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জ, গাড়িতে অগ্নিসংযোগ। মন্দিরের পাশে মদের দোকান খোলা নিয়ে শ্রীভূমির দাসপট্টিতে উত্তেজনা। প্রেমিকের ব্ল্যাকমেলিংয়ে অতিষ্ঠ হয়ে যুবতীর আত্মহত্যা বদরপুর কামরাঙ্গীতে। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তে 6 কোটির ইয়াবা সহ এক বাংলাদেশি আটক। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।